আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর খামারের জন্য সংগ্রহ করলাম এক ভিন্ন রকম খাবার। গত ১.৫ মাস আগে বন্যার পানি যখন পাথার থেকে নেমে যাচ্ছিল তখন আমরা আমাদের এই জমিতে কালাই বুনে দিয়েছিলাম, কারণ শীতের এই সময় গরুর খামারে অনেক বেশি খাবারের সংকট দেখা দেয়। এর মূল কারণ হচ্ছে পানি নেমে যাওয়ার পর পাথারে তেমন একটা ঘাস থাকে না, এবং যেসব ঘাসের জমি চাষ করা হয় ওই জমিতে শীতের কারণে ঘাস তেমন একটা বাড়ে না। তো আলহামদুলিল্লাহ বন্যার পানি যখন নেমে যাচ্ছিল তখন ওই কাদা পানিতে আমরা কালাই বুনে দিয়েছিলাম, মানে যে মাসকালাইটা আপনারা দেখতে পান এই মাসকালাইগুলি আমরা বুনে দিয়েছিলাম গরুর খাবারের জন্য। আমরা জানতাম যে গরুর খাবারের সংকট দেখা দেবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখান থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছি। মূলত এই ঘাসের সাথে অন্যান্য দেশি যে ঘাস আছে এই ঘাসগুলো আমরা কেটে নিয়ে যাচ্ছি। এই দুই ঘাস সহই আমরা কয়েকদিন আগে সার দিয়ে দিয়েছিলাম এবং পানি দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন তেমন একটা ভালো না হলেও একেবারে খারাপ হয় নাই। যতটুকু হয়েছে এটা নিয়ে আমাদের গরুকে আমরা খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। এখন এই কালাইগুলি এখান থেকে কেটে নেওয়া যাওয়ার পর এই জমিকে চাষ দিয়ে এখানে আমরা ঘাস ইনশাআল্লাহ বুনে দেবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কালাই কাটা মোটামুটি এখন শেষ। এগুলিকে আমরা আমাদের খামারে নিয়ে যাবো। এর পাশাপাশি আমরা দেখে যাবো পাশেই আমাদের কলাইয়ের জমি, এর পাশে আমাদের গমের জমি। জমিগুলো আমরা দেখে যাচ্ছিলাম। পাশে আরেকটাতে আমরা ঘাস বুনে রাখছি, সেটার ঘাসও জ্বালাই গেছে আলহামদুলিল্লাহ। কালাইগুলিকে সুন্দর করে আমরা বেঁধে নিচ্ছিলাম। এই কালাইগুলির সাথে আমাদের দেশীয় যে ঘাসগুলি আছে এখানে সেই ঘাসগুলিও ছিল, এই কারণে যে অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই মাথায় করে নিয়ে যাচ্ছিলাম আমাদের ভ্যানের উপরে। ভ্যানটা রাস্তার উপরে রাখা থাকে এবং জমি থেকে আমরা এগুলোকে তুলে এনে তারপর ভ্যানে করে নিয়ে যাই আমাদের খামারে। এই ঘাসগুলিকে আমাদের আর মেশিনে কাটতে হবে না, যেহেতু এই ঘাসগুলি এমনিতেই ছোট। এই ছোট ঘাসগুলিকে আমরা সরাসরি আমাদের গরুর সামনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা যেখানে ঘাস কাটি ওইখানেই ঘাসগুলিকে রাখলাম এবং গরুর সামনে এই ঘাসগুলিকে আমরা যখন দিলাম তখন গরুগুলি এগুলোকে খুব সুন্দর করেই খাচ্ছিল। এর কারণ যে এর মধ্যে কালাই ছিল, মানে মাসকালাই ছিল, এবং দেশীয় যে ঘাস আছে সেই ঘাসগুলি ছিল। এই ঘাসগুলি ওরা খুব সুন্দর করে খায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজগুলি করার পরে বিকালবেলা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ গরুর খামারে আমাদের সবগুলো গরুকে আমাদের বুস্টার ডোজ, কৃমির ডোজ দিতে হবে। মানে কৃমির যে বুস্টার ডোজটা থাকে সেটা দিতে হবে। যেহেতু 21 দিন আগে এই এই গরুগুলাকে আমরা যে একটা কৃমির ডোজ করাইছিলাম, করানোর পরে এখন আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা পুনরায় একটা বুস্টার ডোজ দিয়ে দেবো আর কি। আর গরুর খামারে বিশেষ করে এই কৃমির ডোজটা সব থেকে গুরুত্বপূর্ণ। 3 মাস পর পর যদি আপনি কৃমির ডোজটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার গরুর তেমন একটা রোগ বালাই হবে না ইনশাআল্লাহ, এবং এর পাশাপাশি এইগুলোর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যারা গাভী পালন করেন তাদের গাভীগুলির অবস্থা যদি হয় এরকম যে অনেক বেশি স্বাস্থ্যবান, তাহলে একটা কথা মনে রাখেন যে আপনি ওই গাভী থেকে তেমন একটা বেশি আশানুরূপ ফল পাবেন না। এটার কারণ গাভীর শরীরে যদি চর্বি জমে যায় সেক্ষেত্রে ওর বাচ্চা উৎপাদন এবং দুধ উৎপাদন ব্যাহত হয় আর কি। তো এটা মাথায় রাখার চেষ্টা করবেন। যাই হোক আমাদের এই কাজটাও কমপ্লিট করার পর আমরা গরুর খামারটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ শীতের দিনে খামার ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ এই সময় সব থেকে বেশি লাম্পি স্কিন ডিজিজ, যেটা এলএসডি বলি আমরা, এই রোগ, এবং এর পাশাপাশি যেটা ফুট মাউথ অ্যান্ড ডিজিজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি এফএমডি, এই রোগগুলি বা খুরা রোগ, এই রোগগুলি ছড়ায় বেশি। তো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, বিশেষ করে ফ্লোর আর কি। এবং ওদেরকে ঘুমানোর জন্য নিচে অবশ্যই ফ্লোর মেট দিয়ে দিবেন, যাতে করে নিচের ঠান্ডাটা ওদের গায়ে না লাগে। তো ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা যারা আমাকে কল দেন বিশেষ করে মেসেঞ্জারে, আমি আবারও বলতেছি গুরুত্বপূর্ণ কল ছাড়া আমাকে দিয়েন না। মানে যদি আপনার এমন কোনো সমস্যা হয় যে আপনি খামারে কোনো কিছু বুঝতেছেন না, মানে একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি সমাধান করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়েন, কারণ আমরা ব্যস্ত থাকি ভাই। আর আপনাদের একটা কলের জন্য যদি একজনে কল দিয়ে বলেন ভাই কেমন আছেন, ভাত খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, এই কথাগুলি বলতে বলতে দেখা যায় অন্য একজন কল দিয়ে তার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বলতে পারে না। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমাদেরকে ফোন দিবেন না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।